কন্যারে ফেলিল যথা জলের মাঝারে তথা দিব্যপুরী সমুদ্র মাঝার। তোমরা এই লাইনটা থেকে বুঝতে পারছো যে কোথা থেকে আমি বলছি কবিতাটা? ছবিটা দেখে নিশ্চয়ই তোমাদের ধারণা জন্মে গেছে যে দশম শ্রেণীতে এটা রয়েছে সিন্ধু তীরে কবিতা, যা লিখেছেন সৈয়দ আলাউল। কোথা থেকে এটা নেওয়া হয়েছে? না, পদ্মাবতী কাব্যগ্রন্থ থেকে। সৈয়দ আলাউল সপ্তদশ শতাব্দীতে অন্যতম শ্রেষ্ঠ কবি। তিনি আরাকান রাজসভায় ছিলেন। এই যে সিন্ধু তীরে কবিতাটা, এই সিন্ধু তীরে কবিতা গত বছর 2024 সালে বড় প্রশ্ন এখান থেকে পড়ে গেছে। তাই তোমাদের শর্ট প্রশ্ন এবং 3 নম্বর প্রশ্নের জন্য এখান থেকে প্রস্তুতি নিতে হবে। কারণ তোমাদের প্রত্যেকটা কবিতা বা গদ্য যাই থাকুক তোমাদেরকে খুঁটিয়ে পড়তে হবে। মনে রাখবে বিন্দু দিয়ে সিন্ধু হয়, অর্থাৎ একটা নাম্বার মানে এক ফোঁটা রক্ত, সেদিকে খেয়াল রেখে প্রস্তুতি নাও। সামনেই তো আর পুজো পেরোলেই টেস্ট। যাই হোক, আমি কবিতাটা শুরু করছি, তোমরা লাইনগুলো মন দিয়ে শুনে এবং বুঝে নাও। কন্যারে ফেলিল যথা জলের মাঝারে তথা দিব্যপুরী সমুদ্র মাঝার। কে কন্যা? না, সিংহল রাজকন্যা পদ্মাবতীকে এবং তার সখীরা যখন আসছিল নিয়ে চিতোরের রাজা রত্ন সেন, তাদের নৌকা ডুবির ফলে তারা পড়ে যায় সমুদ্র মাঝারে। এখান থেকে লাইনটা তোমাদের শুরু হয়েছে। কোথায় পড়েছিল? দিব্যপুরী সমুদ্র মাঝার, একটা সুন্দর জায়গায় সেখানে পড়েছিল। অতি মনোহর দেশ নাহি তথা দুঃখ ক্লেশ। এখানে যে জায়গাটায় পড়েছিল, এই জায়গাটা ছিল এমন একটা মনোহর দেশ, সেখানে দুঃখ ক্লেশ কিছু ছিল না। সত্য ধর্ম সদাচার, সেখানে পবিত্র ধর্ম সবসময় বিরাজ করত। সমুদ্র নিপতি সুতা পদ্মা নামে গুণজুতা। সমুদ্র নিপতি মানে সমুদ্র রাজকন্যা পদ্মা নানা গুণ সম্পন্না নারী। সমুদ্র তীরে দেখি দিব্য স্থান, সেখানে সে বিরাজ করত, এই দিব্য স্থানে, সুন্দর জায়গাটায়। উপরে পর্বতে ফুল ফল অতিরেক, তার পাশে রচিল উদ্যান। এই পুরীর মধ্যে যে উঁচু জায়গাটা ছিল সেখানে ফুল ফলে সমৃদ্ধ, তার পাশে একটা উদ্যান রচনা করেছিল, বাগান। নানা পুষ্প মনোহর সুগন্ধি সৌরভতর, নানা ফল বৃক্ষ সুলক্ষণ। নানা ফুল ফল সমৃদ্ধ সেই জায়গাটায়, এত সুন্দর ফুলের গন্ধ সৌরভতর, চারিদিকে একটা সুন্দরভাবে বিরাজ করছিল। তাহাতে বিচিত্র টঙ্গী মানে রাজপ্রাসাদ, হেমরত্নে নানা রঙ্গী, নানা রত্ন দিয়ে সাজানো, তথা কন্যা থাকে সর্বক্ষণ। এই কন্যাটিকে না সমুদ্র কন্যা পদ্মা। পিতৃপুরে ছিল নিশি, নানা সুখে খেলি হাসি। যদি হইল সময় প্রস্তুত মানে ভোরবেলায়। পিতৃপুরে থাকার পর, পিতার কাছে থাকার পর, নানা খেলাধুলার পরে সে কী করেছিল? সকালে সেখানে এসেছিল, সে দিব্যপুরীতে সখীগণ সঙ্গে আসিতে উদ্যান রঙ্গে সিন্ধু তীরে রয়েছে মাঞ্জস শব্দের অর্থ হচ্ছে ভেলা। সেখানে এসে সে দেখলো একটা ভেলা পড়ে রয়েছে। তোমাদের এই পর্যন্ত বুঝিয়ে দিলাম পার্ট 1-এর ভিডিও। পরের ভিডিওতে আমি আবার অনেক কিছু তথ্য নিয়ে আসবো পার্ট 2-এর, ধীরে ধীরে শেষ করব, কারণ ভিডিও দীর্ঘায়িত হওয়ার জন্য আমি তোমাদের বেশিক্ষণ কাছে থাকতে চাই না। ততক্ষণ তোমরা সুস্থ থাকো, ভালো থাকো, পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করো।